আসসালামু আলাইকুম। আশা রাখি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি চলে এসেছি কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারটি আপনি কুয়াকাটা বিচ থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে আসলেই পাবেন। এটা ঠিক কুয়াকাটা চৌরাস্তার পাশেই। তো এখানে আপনি ঢুকতে 20 টাকা করে টিকিট নেয়। তো এখানটাতে আমিও এসেছি। তো আমি এখন একটি কুয়া দেখব। এই কুয়াটির নামেই নাকি কুয়াকাটা নামকরণ করা হয়েছে। তো এই কুয়াটি আপনাদের একটু দেখাবো আমি নিজেও দেখলাম, আপনাদেরও একটু দেখালাম। তবে কুয়াটা চারপাশ থেকে সংরক্ষিতভাবে রাখা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে মানুষজন এটার ভিতরে ময়লা টলা না ফেলতে পারে। তবে কুয়াটিতে পানি দেখি নাই আমি, খুবই অল্প সামান্য পানি দেখা হয়েছে। ধারণা করা হয় এই কুয়াটি সর্বপ্রথম কুয়া এবং এই নামেই কুয়াকাটা নামকরণ করা হয়েছে। তো এই বৌদ্ধবিহারের ভিতরে ঢুকলে আপনি এই মূর্তিটা পেয়ে যাবেন। আর বাহিরে সুন্দরভাবে এইভাবে দুইটা মূর্তি সাজানো আছে। আর বৌদ্ধবিহারের ভিতরটা তো আমি যাব, এই হচ্ছে বাহিরের অংশ। বাহিরের অংশটাতে বাহিরে প্রচুর পরিমাণে ফাঁকা জায়গা রয়েছে। চলুন ভিতরে যাই। ভিতরে আরও অনেক সুন্দর একটি মূর্তি রয়েছে, আমরা সেই মূর্তিটা দেখব। সেই মূর্তিটা দেখার জন্য গোল্ডেন কালারের মূর্তি। আর এই হচ্ছে মূর্তি, এটাই উপাসনালয়, তারা এখানে আপনার উপাসনা করে। আর এই জায়গাটা আমি দেখেছি কিছু স্টুডেন্ট দিয়ে পরিচালিত, ওরাই ম্যানেজমেন্ট করে। আর উপর সাইডে যে ছবিগুলো রাখা আছে এগুলা তাদের বিভিন্ন সন্ন্যাসীর ছবি রাখা আছে। আর এই হচ্ছে ফ্যান দেওয়া আছে, ঝাড়বাতি একটু অন্যরকম। আসলে এই জায়গাটাতে আসলে আপনি হয়তো বা কিছুটা নতুনত্ব কিছু জানতে পারবেন। আর কুয়াকাটা বিচের পাশেই হওয়াতে অধিকাংশ মানুষ এই জায়গাটাতে আসে। তো আমিও আসছিলাম, ভাবলাম দেখি ভিতরটা কীরকম। আর এখানে এই যে বিশাল বড় একটা ঘন্টা রাখা আছে। আর বাহির থেকে ভিউটা যদি দেখাই, এই হচ্ছে বাহিরের উপরের ভিউ। আর পিছন সাইডটাতে আপনি গেলে একটা পার্কের মতো করা আছে। আর পার্কের পাশ দিয়েই আপনি আরেকটু সামনের দিকে আগালেই এই যে অনেকগুলো মূর্তি পেয়ে যাবেন। মূর্তিগুলো একটা গ্লাসের ভিতরে করে সুন্দরভাবে সাজানো আছে। এই মূর্তিটা একটু বড় করে রাখা আছে। প্রত্যেকটা মূর্তির সামনে নাম দেওয়া আছে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। যেই ডিস্ট্রিক্টে ছিল সেই ডিস্ট্রিক্টের নাম দেওয়া আছে। অসাধারণ লাগতেছিল, কারণ এটা একটা গোলাকৃতির ছিল, চারপাশটা ঘুরে ঘুরে আপনার দেখতে হয়। আর ভিতর সাইডে লাইটিং দেওয়া ছিল, রাতে হয়তো বা আরও সুন্দর দেখা যায়। তো এখানে অনেক দর্শনার্থী আসে এবং তাদের ধর্মের অনেক মানুষজনই আসে। আমিও সেখানটাতে গিয়েছি, ভালো লেগেছে। তো একটু প্রখর রৌদ্রের সময় আপনি যদি এই জায়গাটাতে ঘোরাফেরা করেন আপনার কাছে ভালো লাগবে এবং আরও অনেক কিছু এখান থেকে জানতে পারবেন। যেরকম কুয়াকাটার নামে যে কুয়াটা এখানে কুয়াকাটার নামে নামকরণ করা হয়েছে, এটা আমি সেখান থেকে জানতে পেরেছি। আর এই হচ্ছে বাহির সাইডটার ভিউ। এটা ঠিক কুয়াকাটা চৌরাস্তার সাথেই, ওই যে রাস্তার পাশেই।